Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে আমাদের এই পডকাস্টের 3rd সিজনের 5th এপিসোড। যদি আমার এই পডকাস্ট আপনারা আগে না শুনে থাকেন তাহলে আপনাদের জন্য বলছি, আমাদের এই পডকাস্টের বিষয় হলো আমাদের জীবনে ঘটে যাওয়া সেই সব ভালো ঘটনাগুলো যেগুলো আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারি নাই, আমাদের সাথে হতেও পারে। আমার এই পডকাস্টের এভরি সিজনে 12টা করে এপিসোড থাকে অ্যান্ড 12টা করে গল্প থাকে, পজিটিভ গল্প থাকে, কিছু আমার লাইফ থেকে নেয়া, কিছু আপনাদের লাইফ থেকে নেয়া। শুনতে থাকুন, আশা করি ভালোই লাগবে। This podcast is sponsored by Zofishan. To know more, visit zofitunes.com. আজকের গল্পটি আমাকে বলেছে আমার ছোট ভাই। তার বলা গল্পটা আমি আমার মতো করে বলে যাচ্ছি। সে অনেক ছোটবেলা থেকে বাইক চালায়। মেবি যখন তার বয়স 14 বা 15 তখন থেকে সে বাইক চালায়। আব্বু তাকে একটা ছোট সাইজের বাইক কিনে দেয়, বাট অ্যাকচুয়াল বাইক। সো যেটা করতো, মাঝে মধ্যে ওই বাইকটা নিয়ে আশেপাশের এরিয়াগুলোতে ঘুরতে যেত, যে এরিয়াগুলোতে সে কখনো যায় নাই। সাথে তার বন্ধুরাও থাকতো। অ্যান্ড সে যেটা করতো তা হলো একটা সাইড ডিসাইড করতো, লাইক ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, অ্যান্ড সে ওই সাইডেই যেতে থাকতো যাতে তার আসার সময় সুবিধা হয়। সো একদিন সে আর তার 2টা ফ্রেন্ড ডিসাইড করে ঘুরতে যাবে। সো ইউজুয়ালি তারা একটা সাইড ডিসাইড করে অ্যান্ড দেন ওইদিকে যাওয়া শুরু করে। তারা আসলে বসিলা ব্রিজটা ক্রস করতেছিল অ্যান্ড তারা নর্মালি ব্রিজটা ক্রস করে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে একটা রাইট টার্ন আসে, যেদিকে একটা ছোট লোহার ব্রিজ ছিল, খুবই ছোট, হয়তো একটা রিক্সা যেতে পারবে শুধু, বা 2টা বাইক যেতে পারবে। সো তারা ওই ব্রিজটা ক্রস করতে নিল, কিন্তু হঠাৎ করে সামনে থেকে একটা সিএনজি চলে আসে অ্যান্ড সে বাইকটা কন্ট্রোল করতে পারে না অ্যান্ড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খুব বাজে রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আসলে। তারা 3 জনই পড়ে যায়। বাইকটা মোটামুটি ব্রিজের দিকে যে বাড়ি খায়, কিন্তু আলটিমেটলি যখন তারা উঠে তারা দেখে যে তাদের আসলে তেমন কোনো ক্ষতি হয় নাই। শুধু আমার ভাইয়ের একটা স্যান্ডেল ব্রিজ থেকে নিচে পড়ে যায়। দেন তারা হাতে পায়ে ধরে একটু দেখে যে কোথাও ব্যথা ট্যাথা পেয়েছে কিনা। বাইকটা আসলে তাদের চেয়ে বেশি একটু ব্যথা পেয়েছিল। সো আলটিমেটলি তারা রিক্সাতে করে বাইকটাকে রিটার্ন নিয়ে আসে, বাট দে ওয়ার সেফ। এই ছিল তার স্টোরি। অ্যান্ড তার ভাষ্য মতে এটা আসলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতেই পারত, কারণ খুব পুরনো একটা লোহার ব্রিজ, খুব ছোট। সে হয়তো বা ভালোই স্পিডে যাচ্ছিল, সামনে থেকে একটা সিএনজি চলে আসে। জুতাটা আসলে নিচে না পড়ে বাইকটাও নিচে পড়ে যেতে পারত, তারাও নিচে পড়ে যেতে পারত, বাট আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তার জন্য এটা একটা পজিটিভ স্টোরি। আমরা অনেকেই আসলে এই স্টোরিটার সাথে রিলেট করতে পারবো, অ্যান্ড কিভাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন বা বাঁচিয়ে দিয়েছেন এটাও রিলেট করতে পারবো। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ভালোই থাকবেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।